কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন ধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। ও যাহার নাই দরজা নাই জানালা গো, ও যাহার নাই দরজা নাই জানালা, নাই দরজা নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে আরাম করে ঘুমাই, আর সকালবেলায় যখন ঘুম থেকে চোখ দুটো খুলি সর্বপ্রথম পরে ঘড়ির দিকে কটা বাজলো দেখি। মাইয়াত যখন কবরে গিয়ে তার চোখ খুলবে সেখানে সে ঘড়ি দেখতে পাবে না, কি দেখতে পায় শুনুন একবার। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। উপরে মাখারে মাটি মোর দুধারে, জাগাতে শুয়ে আছে সে অমর মাটি। ও যেথায় নাই বাতি নাই সাথী গো, ও যেথা নাই বাতি নাই সাথী গো, ও যেথায় নাই বাতি নাই সাথী, নিল না খোঁজে আজ মোরে, নিল না খোঁজে আজ মোরে, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। আমরা শেষ নবীর উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কিন্তু সবাই আশা করে বসে আছি যে আমরা একদিন জান্নাত পাবো। কেন নবী মুহাম্মাদের উম্মত কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা আপনারা বলুন, যদি আমরা একটা আলু গাছের চারা লাগাই আর যদি আশা করে বসে থাকি এই গাছটায় একদিন আপেল ফল হবে, সেটা সম্ভব কি? কোনোদিন না, কারণ আলু গাছে কোনোদিন আপেল হয় না। তাহলে আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমরা যদি নবীর আদেশ, নবী যেগুলো করতে বলেছে আমরা করি না, নবী যেগুলো বারণ করেছে সেগুলো আমরা বেশি করে করি, তাহলে নবী যদি আমাদের সেদিন উম্মত বলে চিনতে পারে তবে তো আমরা জান্নাতে যাব, আর নচেত সোজা ঠিকানা আপনার আমার জাহান্নামে হবে। বলছে শুনুন, কি ভুলের সাজা নামাজে কাজা, পিছে ধরে মোর দুই ধারের পাজেরা। কি ভুলের সাজা নামাজে কাজা, পিছে ধরে মোর দুই ধারের পাজেরা। পারিনি বলিতে সওয়ালের জবাবেতে, লোহার দ্বন্দ্ব মেরে করে দেয় ঝাঁঝরা। ও আমার পায়ে বেড়ি হাতে শিকল গো, ও আমার পায়ে বেড়ি হাতে শিকল গো, ও আমার পায়ে বেড়ি হাতে শিকল, চারদিকে টেনে ধরে, চারদিকে টেনে ধরে, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। শেষ কথায় বলছে
আমরা যখন এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, আপনাকে আমাকে কবরে দাফন করে কবর থেকে যখন ঠিক 40 পা হেঁটে চলে আসবে, সেই কবরের মধ্যে দুটো ফেরেশতা আসবে। একটির নাম হলো মানকির, আরেকটির নাম হলো নেকির। এই মানকির নেকির এসে মাইয়াতকে প্রশ্ন করবে, বলো মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, অর্থাৎ রব তোমার কে, দিন তোমার কি, আর নবী তোমার কে। যদি আমাদের মধ্যে ভালো আমল থাকে তবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো, আর উত্তর যদি না দিতে পারি তাহলে সেই কবর থেকে শাস্তি আরম্ভ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত শাস্তি হতে থাকবে। বলছে শুনুন, কি বিষের জ্বালা ও খোদা তাআলা, ছোবল মারে যে সাপ আমায় বারে বার। কি বিষের জ্বালা ও খোদা তাআলা, ছোবল মারে যে সাপ আমায় বারে বার। আর সে সাপের কামড়ে কত যাই গভীরে, টেনে তোলে সে সাপ ছোবলে তাহার। তখন দোজখের আগুন ভেসে আসে গো, দোজখের আগুন ভেসে আসে গো, দোজখের আগুন ভেসে আসে, কত সাপ বিছে আসে তেরে, কত সাপ বিছে আসে তেরে, কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ। কাঁদে তাই অঝারে জানাই তোমার দারে ও গো আমার আল্লাহ। ও জাগার নাই দরজা নাই জানালা গো, যার নাই দরজা নাই জানালা গো, ও জাগার নাই দরজা নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, ও গো আমার